হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? নীল পাখি কুকিং ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি একটা টিফিন রেসিপি শেয়ার করছি। তো রেসিপিটি খুবই সহজ এবং স্বাস্থ্যকর। আপনার বাচ্চাকে কিন্তু আপনি নিঃসন্দেহে এভাবে টিফিন করে দিতে পারেন। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমেই আমি একটা বাটিতে গরম জল বসিয়ে দিয়েছি। জলটা ফুটে উঠেছে। এখন আমি এখানে চাউমিন দিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো ধরনের নুডলস ব্যবহার করতে পারেন। চাউমিন দেওয়ার পর জলটা ফুটে উঠলে আমি 2 থেকে 3 মিনিট বেশ ভালো করে একটু নেড়েচেড়ে সিদ্ধ করে নিলাম। তারপর গ্যাসটা বন্ধ করে দিয়ে ঢেকে রেখে দিলাম 5 মিনিট মতো। তো 5 মিনিট পর আমি নুডলসগুলো জল ঝরিয়ে নিয়েছি। এবার একটা বোল নিয়েছি, বোলের মধ্যে ওই জল ঝরানো চাউমিনটা দিয়ে দিলাম। তো এবার এর মধ্যে আমি 2টো ডিম ভেঙে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ, তারপর দিচ্ছি ক্যাপসিকাম কুচি, ইয়েলো বেল পেপার কুচি, রেড বেল পেপার কুচি, কাঁচা লঙ্কা কুচি আর একটু ধনেপাতা কুচি। এবার স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর দিলাম স্বাদ মতো চিনি। আর বাইন্ডিংটা যাতে ভালো হয় তার জন্য আমি 1 চামচ ময়দা দিয়ে দিলাম। আপনারা কিন্তু এখানে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন। এবার এই সমস্ত উপকরণগুলি আমি খুব ভালোভাবে একটা কাঁটা চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু হাত দিয়েও মিশিয়ে নিতে পারেন। তো এবার 1 চামচ আদা কুচি আর 1 চামচ মতো আগে থেকে গ্রেট করে রাখা চিজ দিয়ে দিলাম, একটু চিলি ফ্লেক্স দিলাম আর দিচ্ছি অল্প করে একটু অরিগ্যানো। তো এই সমস্ত কিন্তু আপনাদের কাছে না থাকলে নাই দিতে পারেন, আর ভেজিটেবলগুলিও আপনাদের পছন্দ মতো দিতে পারেন। তো দেখুন আমি বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি একটা ফ্রাইং প্যান নিয়ে নিলাম। ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল। তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেলে তেলটা আমি এভাবে ছড়িয়ে দিলাম প্যানের সব জায়গায়। তারপর তেলের উপরে দিয়ে দিচ্ছি মেখে রাখা নুডলস। তবে এভাবে বড়ার মতো শেপ করে আমি গোল গোল করে দিচ্ছি। আপনারা চাইলে ছোট ছোট করেও দিতে পারেন, আবার বেশ বড় একটা করেও দিতে পারেন। তো আপনাদের পছন্দ মতো আপনারা দেবেন। এবার আমি একটা কাঁটা চামচ দিয়ে বেশ চেপে চেপে দিলাম, যেহেতু এটা চাউমিন ভেতরে যাতে ফাঁকা না থাকে তার জন্য আমি একটু চেপে চেপে দিলাম। এবার আমি ঢেকে লো ফ্লেমে সিদ্ধ করে নেব 3 থেকে 4 মিনিট। তো দেখুন 3 থেকে 4 মিনিট পর ফিরে এসেছি। ভেজিটেবলগুলো বেশ ভালো সিদ্ধ হয়ে গেছে আর একটা সাইড কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি অপর সাইডটা ভেজে নেব। তো তার জন্য আমি উল্টে দিচ্ছি। এভাবে একটা সাপোর্টের সাহায্যে কিন্তু উল্টালে ভালো হবে, তা না হলে ওটা ভেঙে যেতে পারে। তো আমি আবারও ঢেকে দিলাম। 3 থেকে 4 মিনিট পর আবারও ফিরে এলাম। আর একটা সাইডও কিন্তু বেশ ভালোভাবে হয়ে গেছে সিদ্ধ আর ঠিকঠাকভাবে ব্রাউন করে ভেজে নিয়েছি। তো উল্টে পাল্টে এভাবে এখন একটু হাই ফ্লেমে বেশ ভেজে নিলাম। তো দেখুন এভাবেই আমি কিন্তু সমস্ত পকোড়াগুলো করে নিলাম। আপনারা কিন্তু এভাবে বাড়িতে অন্তত একবার ট্রাই করবেন। বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দ করে। এখানে আমি টমেটো কেচাপের সাথে কিন্তু সার্ভ করেছি। তো টমেটো কেচাপের সাথে এই নুডলসের রেসিপি খুব ভালো লাগে খেতে। তবে আজকের রেসিপি কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন।